হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সাথে আরেকটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শিখব কমপ্লেক্স টু সিম্পল অ্যান্ড কম্পাউন্ড এবং কিভাবে এটাকে আমরা ট্রান্সফরমেশন করব সেটা দেখব। আমরা ইতিপূর্বে যেগুলো নিয়ম দেখছি সেগুলো অবশ্যই চর্চা করতে হবে। আজকে আমরা শিখব দো অল দো কমপ্লেক্স সেন্টেন্সে থাকলে কিভাবে সিম্পল করা যায় এবং কম্পাউন্ড করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। চলুন সরাসরি আমরা ক্লাসে চলে যাই। দোয়াল তো থাকলে কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড করা যায় সেই বিষয়টা আমরা দেখে নিই। আমরা প্রথমেই দেখব কিভাবে সিম্পল করা যায়, তারপরে আমরা কম্পাউন্ড কিভাবে করতে হয় সেই বিষয়টা দেখব। আমরা দোয়াল যুক্ত একটা কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু আমরা লিখে নিতে পারি। কমপ্লেক্স সেন্টেন্স দেখতে পাচ্ছেন, দো হি ওয়াজ উইক, হি অ্যাটেন্ডেড হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। আমরা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখে নিলাম। এখানে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন দো এবং অল দো রয়েছে এবং তারপরেই কিন্তু দেখতে পাচ্ছি হি ওয়াজ উইক, হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। আমরা চলুন এটা দেখে নিই কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড করা যায় এই বাক্যটাই। সেটা আমরা একটু দেখে নেব। প্রথমেই আমরা কিভাবে সিম্পল করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে সিম্পল করার নিয়মটা আমরা একটু দেখি, যে আমরা প্রথমে এক নম্বরে দো অল দো এর পরিবর্তে সিম্পলি আমরা কি লিখব সেই বিষয়টা চলুন দেখে নিই। দ্বন্দ্ব থাকলে অবশ্যই এর পরিবর্তে আপনারা ইনস্পাইট অফ ডিসপাইট এটা কিন্তু লিখবেন সিম্পলি। সিম্পল সেন্টেন্সে এটা কিন্তু অবশ্যই ইনস্পাইট অফ ডিসপাইট এটা বসাতে হবে এবং এটা লিখতে হবে। এবং সাবজেক্ট এর যে সাবজেক্টটা থাকবে প্রথম বাক্যে দোয়ালদোর সাথে, সেই বাক্যটার সাবজেক্টের পজিটিভ ফর্ম অবশ্যই অবশ্যই বসে। এবং তারপরেই কিন্তু আমরা ৩ নম্বরে যেটা টু বি ভার্ব যদি থাকে, সেই টু বি ভার্ব সমান সমান আমরা কিন্তু অবশ্যই বিং লিখব। এবং টু হ্যাভ ভার্ব যদি থাকে তাহলে অবশ্যই টু হ্যাভ ভার্বের পরিবর্তে আমরা সমান হ্যাভিং লিখব। টু হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং লিখব এবং টু বি ভার্ব থাকলে আমরা বিং লিখব। ১৪ নম্বর যে নিয়মটা সেটা হলো প্রথম সেন্টেন্সের বাকি অংশ লিখতে হবে এবং এরপরে কমার জায়গায় কমাই বসবে। প্রথম সেন্টেন্সের বাকি অংশ লেখার পরে কমা বসাবো এবং দ্বিতীয় সেন্টেন্সটা টোটালি লিখে দেব। চলুন সরাসরি আমরা এবার যে সেন্টেন্সটা আমরা এক্সাম্পল যদি দেখি তাহলে আমরা উপরের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা এটা করতে পারবো। যে আগের সেই বাক্যটাই, দো হি ওয়াজ উইক, কমা হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। এখানে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন দো অল দো রয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে সিম্পল করার যে উপরের যে নিয়ম সেটা কিন্তু অবশ্যই আমরা ইন স্পাইট অফ লিখেছি এবং সাবজেক্টের পজিটিভ ফর্ম হির পজিটিভ ফর্ম কিন্তু হিজ ইউজ করেছি এবং টু বি ভার্ব ছিল ওয়াজ, যার জন্য আমরা বিং ইউজ করেছি। যেহেতু বিং এর পরে অবশ্যই অবশ্যই আপনারা নাউন ফর্ম করবেন, সেক্ষেত্রে উইকরে কিন্তু উইকনেস করে দিয়েছি এবং সেই জন্য আমাদের এটা নাউন হয়েছে। আর তারপরে কিন্তু দ্বিতীয় বাক্য কিন্তু আমরা লিখেছি হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। তো অবশ্যই আমরা পরবর্তী যে বিষয়টা সেটা হলো কম্পাউন্ড কিভাবে করতে হয় সেই বিষয়টা আমরা একটু দেখে নিই। সিম্পল আমরা দেখলাম, এই পর্যায়ে কিন্তু আমরা দোয়াল থাকলে কিভাবে কম্পাউন্ড করব সেই বিষয়টা আমরা একটু আয়ত্ত করি। তো দোয়াল-দো থাকলে আমরা যখন কম্পাউন্ড করতে যাব তখন কিন্তু অবশ্যই আমরা দোয়াল-দো এর সেটা যেটা থাকবে সেটা কিন্তু আমরা উঠিয়ে দিব এবং দোয়াল-দো থাকবে না কম্পাউন্ড সেন্টেন্সে। কমার জায়গায় অবশ্যই বাট বসাবেন এবং দ্বিতীয় সেন্টেন্সটা লিখে দেবেন। তো চলুন সরাসরি আমরা একটু উদাহরণ দেখে নিই। যে বাক্যটা কম্পাউন্ড করব সেটা কমপ্লেক্স সেন্টেন্স। দো হি ওয়াজ উইক, কমা তারপরে হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। এখানে কিন্তু এই বাক্যটায় আমি নিয়মে লিখেছি কম্পাউন্ড করার সময় দো অল দো উঠে যাবে। তাহলে কিন্তু আমরা অবশ্যই অবশ্যই দো অল দোটা উঠিয়ে দেব। দিয়ে সাবজেক্ট থেকে আমরা কমা পর্যন্ত লিখব। হি ওয়াজ উইক, আমরা দো অল দো থাকলে অবশ্যই কমার জায়গায় বাট ইউজ করব। আমরা কিন্তু বাট ইউজ করেছি দেখতে পাচ্ছেন। তারপরে দ্বিতীয় বাক্যটা টোটালি লিখে দেবেন। হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। আমরা কিন্তু দো অল দো থেকে কিভাবে সিম্পল এবং কিভাবে কম্পাউন্ড করা যায় সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখলাম। আমরা আগামী ক্লাসে অন্য আরেকটা নিয়ম নিয়ে হাজির হব। আমরা ছোট ছোট পার্টে ছোট ছোট বিষয় নিয়ে আমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড এইগুলো করার চেষ্টা করছি। অবশ্যই আর স্টাডি গ্রুপের সাথে থাকবেন এবং আপনাদেরকে আরো একটা বিষয় বলি, যে ক্লাসগুলো করবেন অবশ্যই খাতায় নোট করে নেবেন।
তাহলে পরবর্তীতে বারবার ভিডিও দেখতে হবে না। ক্লাসগুলো যদি খাতায় থাকে তাহলে বুঝতে সহজ হবে এবং আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সুস্বাস্থ্য কামনা করছি। এবং সবাই স্টাডি করুন, ভালোভাবে পড়াশোনা করুন, ইংলিশটাকে দারুণভাবে আয়ত্ত করুন, যেন কোনো সমস্যা না হয় এবং সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।